به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وقال تعالى في سورة أخرى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. আলহামদুলিল্লাহ, সম্মানিত ও সমবেত মুসল্লিয়ান কিরাম, শুরুতে মহান স্রষ্টা রব্বুল আলামিনের নিমিত্তে প্রশংসা জ্ঞাপন করছি, যার অশেষ অনুগ্রহে নানান প্রতিকূলতাকে ভেদ করে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার লক্ষ্যে বংশাল মালিবাগ পিয়ালাওয়ালা জামে মসজিদে সমবেত হতে সক্ষম হয়েছি। দরুদ এবং তাসলিম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার একমাত্র বন্ধু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক, আমরা বলি আমিন। সাথে সাথে পৃথিবীর তামাম মুসলিম মুসলিমাত, মুমিন মুমিনাত যারা বেঁচে আছে এবং যারা আমাদের মাঝ থেকে চিরবিদায় গ্রহণ করেছেন, তাদের উপর আল্লাহর করুণা ধারা বর্ষিত হোক, আমরা আবারও বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা জানি বাংলাদেশ একটি দুর্যোগপূর্ণ সময় অতিবাহিত করছে। বহু মানুষ বন্যায় কবলিত হয়ে তারা নানান রকম কষ্টে, নানান রকম অসুবিধার মধ্যে তারা দিন অতিবাহিত করছে। ইতিমধ্যে আপনাদের মাঝ থেকে অনেক অনুদান আপনারা দিয়েছেন বিভিন্ন মসজিদ থেকে, এবং সেই অনুদান যথাসময়ে অসহায় মানুষদের কাছে পৌঁছে দেয়া হয়েছে। তাদের সমস্যা, তাদের সংকট কিন্তু এখনো দূর হয়ে যায়নি। তাই তাদের বিষয়টা একেবারে ভুলে গেলে চলবে না। আপনার নিজের চিন্তার সাথে সাথে তাদের চিন্তাও আপনার মাথায় রাখতে হবে, কারণ তার আর আপনার মাঝে সম্পর্ক হচ্ছে ভ্রাতৃত্বের সম্পর্ক। আমরা এক আদম এবং হাওয়া থেকে গোটা পৃথিবীর মানুষের উৎপত্তি, তাই নয় কি? তাহলে আমাদের আদি পিতা যদি আদম হয় আর আদি মাতা যদি হাওয়া হয়, তাহলে আমরা সকলেই ভাই ভাই। এবং এই কথাটি মহাগ্রন্থ আল কোরআনে এইভাবে বলা হচ্ছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা পারস্পরিক তোমাদের সম্পর্ক কি? ভ্রাতৃত্বের সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক। এটি হচ্ছে মুমিনের সম্পর্ক। একজন মুমিন পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, সে যদি কষ্টে পড়ে, তাহলে বাংলাদেশে বসে আপনার অন্তরে কষ্ট পেতে হবে।
একটু হলো অনুভব পেতে হবে। যদি এই অনুভূতি, এই ভালোবাসা যদি আপনার অন্তরে না থাকে, তাহলে মুমিন হওয়াটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু, তোমরা কেউ মুমিন জান্নাতে প্রবেশ করতে পারবে না মুমিন না হলে, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ তোমরা একজন আরেকজনকে ভালো না বাসবে। বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার। তাহলে একজন মুমিন আর একজন মুমিনের প্রতি অবশ্যই ভালোবাসা থাকাটা অত্যন্ত জরুরি। আল মুমিনুনা কাজাসাদিল ওয়াহিদ, বলা হচ্ছে গোটা পৃথিবীর মুসলিম, গোটা পৃথিবীর মুমিন একটা বডির মতো। ইদাশতাকা আদবুন তাদাআলাহু সাইরুল জাসাদ বিল হুম্মা সাহার, শরীরের একটা অঙ্গ কোনো কারণে আক্রান্ত হলে গোটা শরীরই সেই দিকে ডাক দেয়। ওর মাথা ব্যথা হয়েছে কিন্তু চোখে ঘুম নাই, হ্যাঁ কেন? গোটা শরীরই সেদিকে ধাবিত হয়ে যায়। তাই বিশ্বের যে কোনো জায়গাতে মুমিনেরা কষ্টে পড়লে আপনার আমার চিন্তা হওয়া দরকার, চিন্তা থাকা দরকার। এটা খুবই একটা জরুরি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাই মুমিনের প্রতি ভালোবাসা যে পরিমাণে আপনি ভালোবাসা রাখবেন, আপনার ঈমানের মজবুতিও সেই পরিমাণে। ভালোবাসা শূন্য হয়ে গেলে ঈমানও শূন্য হয়ে যাবে। এটা বুখারী শরীফের হাদিস দিয়ে প্রমাণিত। অতএব এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। মুমিন আল মুসলিম আখুল মুসলিম, রাসূল বলছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। লা ইয়াযলিমুহু ওয়া লা ইসলিমুহু, বলছে সে তার উপর জুলুমও করবে না আর তাকে ছেড়েও দিবে না। যে মানুষ তাকে অত্যাচার করবে, সে কষ্টে থাকবে আর তাকে চুপচাপ বসে থাকবে, তা করবে না। তাহলে এখানে বোঝা যাচ্ছে মানব সেবার কথা। ইসলামের বুকে মানব সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এই মানব সেবাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব দিয়েছেন যে সূরা বাকারার ওই যে আয়াতটা, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, আয়াতটা যেন কত নম্বর আপনাকে আমি বলে দিচ্ছি, কত সুন্দর করে এখানে বলা হয়েছে যে মানব সেবার গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দিয়েছেন। আয়াত নাম্বার হচ্ছে 177 নম্বর আয়াত সূরা বাকারা। এখানে বলা হচ্ছে লাইসাল বিররু আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, বলা হচ্ছে যে পূর্ব দিকে বা পশ্চিম দিকে মুখ ফিরানোটাই প্রকৃত নেকির বিষয় নয়। ইহুদিরা পশ্চিম আর খ্রিস্টানেরা পূর্ব দিকে, এই মুখ ফিরানোটাকে সবচেয়ে গুরুত্ব দিত, বলতো যে এটাই নেকি আর অন্য কিছুতে নেকি নেই। এটা নিয়ে ঝগড়া বিবাদ শুরু হয়ে যেত। তো তাদের প্রতিবাদে আল্লাহ বললেন যে তোমরা এটা নিয়ে বাড়াবাড়ি করিও না, পূর্ব কি পশ্চিম এটা বড় কথা নাই, বড় কথা হলো আল্লাহর আনুগত্য করা। আল্লাহ যেভাবে বলবে ওইভাবেই তোমাকে মুখ ফিরাইতে হবে। বাইতুল মুকাদ্দাস থেকে যখন কাবার দিকে মুখ ফেরানোর নির্দেশ হলো, তখন কেউ কেউ একটু মন্তব্য শুরু করেছিল। তারও জবাব এই আয়াত যে পূর্ব পশ্চিম বড় কথা নয়, আল্লাহ যেদিকে বলবে আল্লাহর নির্দেশ প্রতিপালন করাটাই হচ্ছে ইবাদত। এরপর বলা হচ্ছে, দেখেন এই আয়াতের মধ্যে তিনটা অংশ। প্রথম অংশটা হচ্ছে ঈমান মজবুত, প্রথম অংশটা ঈমান মজবুত, আর দ্বিতীয় অংশটা হচ্ছে যে খিদমতে খালক, মানবের সেবা, মানবতার সেবা, আর 3 নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত। তাহলে আল্লাহর ইবাদতের উপরে মানব সেবাটাও যে একটা ইবাদত, এর স্থান, এটাই প্রমাণ হয়ে গেল। আর ঈমানকে প্রথমে কেন আনা হয়েছে? এখানে ঈমানকে প্রথমে এই জন্য আনা হয়েছে যে আপনি যত কাজ করেন, যত ইবাদত করেন, যত সিয়াম পালন করেন, যত আপনি সাদাকা করেন, ঈমান যদি মজবুত না থাকে তাহলে কোনো ইবাদত আপনার কবুল হবে না। আপনার আকীদা যদি ঠিক না থাকে, বিশ্বাস যদি ঠিক না থাকে, আল্লাহর প্রতি ঈমান যদি ঠিক না থাকে, তাহলে কোনো ইবাদতই কাজ
হবে না। তাই আগে ইমানটাকে মজবুত করার পরে জনকল্যাণমূলক কাজের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, কারণ মানব সেবাও একটা বড় রকমের ইবাদত। এই কথাটা এখানে বলা হচ্ছে যে ওয়ালাকিন্নাল বিররা, নেকি হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, পরকালের প্রতি ঈমান আনা, ফেরেশতার প্রতি ঈমান আনা, কিতাবের প্রতি, কিতাব সমূহের প্রতি ঈমান আনা এবং নবীগণের প্রতি ঈমান আনা। প্রথম ঈমানটাকে মজবুত হয়ে গেল। এরপরে দেখেন 2 নম্বরে বলছে যে আর নেকির কাজ কি, ওয়া আতাল মালা আলা হুব্বিহি, মাল প্রদান করা আল্লাহর ভালোবাসায়, যাবিল কুরবা, নিকট আত্মীয়কে, এতিমকে, মিসকিনকে, পথিককে, যারা জানচা করে, সায়েলকে এবং গোলাম আজাদ করার ক্ষেত্রে এখানে 6টা কথা বলা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। বিষয়টা এরকম, 6টার মধ্যে যে সীমাবদ্ধ বিষয়টা তা না। মানব কল্যাণের জন্য যত খাত রয়েছে সব খাতেই আপনাকে খরচ করতে হবে। এখানে কিন্তু যাকাতের কথা বলা হয়নি। যাকাত তো হচ্ছে এটা মালের অধিকার, হক, এটা আপনাকে দিতেই হবে, আপনি বাধ্য। এটা যাকাত ছাড়া এখানে এই কথাটা বলা হয়েছে যে 2 নম্বরে মানবের সেবা করতে হবে, এই কথাটা বলা হয়েছে। তারপরে 3 নম্বরে দেখেন, 3 নম্বরে বলা হচ্ছে, 3 নম্বর গিয়ে বলা হচ্ছে আকামাস সালাত, সালাত কায়েম করে তারা। নেকির কাজ কি, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, ওয়াদা রক্ষা করা, ধৈর্য অবলম্বন করা, দুঃখ কষ্ট অভাব অনটনের সময় এবং যুদ্ধের সময়। উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে প্রকৃত সত্যবাদী এবং এরাই হচ্ছে কি, তাকওয়া পরায়ণ। তাহলে এই আয়াত থেকে আমি কি বুঝলাম, যে মানব সেবাকে আল্লাহর ইবাদত, অন্যান্য ইবাদতের উপরে আল্লাহ স্থান দিয়েছেন। এটা আমাদের গুরুত্ব বুঝতে হবে। আর আরো একটা হাদিস দিয়ে আমি এই পর্ব শেষ করে পরের অংশে আমি যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নাফাসা মুমিনিন, এর আগেও আমি শুনিয়েছি, যে ব্যক্তি কোন মুমিনের কোন কষ্ট দূর করে দিবে, নাফাসাল্লাহু ইয়াউমাল কিয়ামা ফি দুনিয়া ওয়াল আখিরা, তার দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ তার কষ্ট দূর করে দিবেন। আল্লাহু আকবার। আচ্ছা, দুনিয়ার কষ্ট বুঝলেন, কিন্তু আখিরাতের কষ্টের অর্থ কি? আখিরাতের কষ্ট হচ্ছে জাহান্নাম থেকে আপনাকে মুক্ত করে দিবেন। আখিরাতে কোনো কষ্ট আপনি চোখে দেখতে পারবেন না। এই সুযোগ হাতছাড়া করা কি ঠিক মুমিনের? না। এরপর বলছে মান ইয়াসসারা আলা মুসির, কাউকে আপনি ঋণ দিয়েছেন, শোধ করার কথা পারতেছে না, আর একটু সময় বাড়িয়ে দিলেন, একটু সময় দিয়ে দিলেন। আল্লাহ বলছেন যে এর দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন একে সচ্ছলতা দান করবেন এবং তাদের আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করবেন, পাশে এসে দাঁড়াবেন। আল্লাহু আকবার। মান সাতারা মুমিনান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমরা সবচাইতে বেশি পঞ্চমুখ, একজনের খালি একটু বিপদ পেলে হয়েছে, একে গোটা দুনিয়াতে ছড়ানোর জন্য আমরা উঠে পড়ে লাগি। একজন একটা ভুল করেছে, কারো কোনো সমস্যা হয়েছে, কেউ একটু একটা অন্যায় করে বসেছে, এই অন্যায়টা অন্যের দোষ আমরা পঞ্চমুখ হয়ে বলি। আমার রাত্রে ঘুম হয় না, কখন সকাল হবে আর ফজরের নামাজের পরে এটা ছড়িয়ে দিব, তাই না? রাত্রে যেন ঘুম হয় না। আপনি কি জানেন এটা বড় মারাত্মক একটা অপরাধ? কিন্তু আপনি যদি আপনার ভাইয়ের দোষকে, ত্রুটিকে গোপন রেখে দিতেন, আমি যদি রেখে দিতে পারি, তাহলে লাভটা কি হবে? দুনিয়াতে এবং আখিরাতে আপনার দোষগুলো আল্লাহ ওপেন করবেন না। আচ্ছা, আপনি বলেন আপনার কোনো ভুল নাই, আমার কোনো জীবনে ভুল নাই, দোষ নাই, আপনি মনে করছেন না আমার মনে কোনো ভুল নাই, খতিব মানে তার কোনো অপরাধ নাই, একবারে নিষ্পাপ নাকি? না, তা নয়। আপনি চিন্তা করেন আপনার স্কুল জীবনে কি করেছেন, আপনার হাই স্কুল জীবনে, প্রাইমারি আর হাই স্কুলে কি করেছেন, আপনার কলেজে আপনি কি করেছেন, একজন ব্যক্তি তার ভার্সিটির জীবনে কি করেছে, তার চাকরির জীবনে কি করেছে। আমার ব্যাপারে সাহিবুদ্দারে আদরা মাফিয়া, আমি জানি আমার ভিতরে কি আছে, আমি কত অন্যায় করেছি আমি জানি, আপনি জানেন, দুনিয়ার কেউ জানে না। এত বড় বড় মানুষ অন্যায় করে রেখে দেয়, এইটা যদি প্রকাশ পেয়ে যায় তার আগে মরে যাও, ওটাই সে ভালো মনে করবে। আপনি কি চান না যে আপনার দোষগুলো আল্লাহ গোপনে মাফ করে দেখ?
এই অন্যের দোষ যদি গোপন করেন একটাই পথ, তাহলে আপনার দোষগুলো আল্লাহ কিয়ামতে এবং দুনিয়াতে প্রকাশ করবেন না, ঢেকে ঢেকেই আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। এর পরের অংশটা আমার আলোচনার সঙ্গে সম্পৃক্ত। আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল-আবদু ফি আউনি আখিহি। বলছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা ততক্ষণ সহযোগিতা সাহায্য করতে থাকে, বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্য করতে থাকে। তাহলে আল্লাহর সাহায্য নিতে চাইলে, আল্লাহর ভালোবাসা পেতে চাইলে মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে সাহায্য করতে হবে। ভালোবাসা একই। আল্লাহর যদি ভালোবাসা পেতে চান, আপনার ভাইকে ভালোবাসতে হবে। ওই যে হাদিসটা, সহিহ হাদিস, একজন ব্যক্তি তার আরেক গ্রামে যাচ্ছে তার এক ভাইকে দেখতে। রাস্তায় একজন মানুষ, এই কই যাও তুমি? বলে আমার অমুক গ্রামে আমার এক ভাই আছে, তার সাথে একটু সাক্ষাৎ করতে যাই। বলছে তার কি কোনো প্রতিদান দিতে যাও? তোমার উপকার করেছিল, তার কি প্রতিদান দিতে যাও? বলছে না 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 না, তা নয়, আমি শুধু আল্লাহর জন্য তাকে ভালোবাসি, এই জন্য সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছি। এবার এই আগন্তুক রাস্তায় দাঁড়িয়ে থাকা ব্যক্তি মুখ খুললো, বলে দেখো আমাকে মানুষ মনে হলো, আমি কিন্তু মানুষ না। আরশের মালিক, আমি একজন ফেরেশতা, আরশের মালিক আমাকে পাঠিয়েছে এবং তোমার জন্য অপেক্ষা করতে বলেছে, তোমাকে একটা মেসেজ পৌঁছে দিতে বলেছে। কি? তোমাকে এই মেসেজটা আল্লাহ পাক আমার দ্বারাতে পৌঁছে দিতে বলেছেন যে আহাব্বাকাল্লাহু মান আহবাবতাহু, তুমি তোমার এই ভাইকে যে পরিমাণে ভালোবাসো, আল্লাহ তোমাকে সেই পরিমাণে ভালোবাসেন। তাহলে মুমিনের জীবনে তো ভালোবাসতেই হবে, ভালোবাসা থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এই যে মানুষ শব্দটা আমরা ব্যবহার করি, এই শব্দের অর্থ কি জানেন? এটা আরবি শব্দ। আমরা তো জানি না শব্দটা ইংলিশ না আরবি না উর্দু না ফার্সি। উর্দুতেও ব্যবহার হয়, বাংলাতেও ব্যবহার হয়, কিন্তু শব্দটা আরবি। এর অর্থ হচ্ছে মনের মধ্যে প্রশান্তি লাভ করা এবং ভালোবাসা প্রদান করা। আনা সাতুন শব্দ থেকে মানুষ শব্দটির উৎপত্তি। তো একজন মানুষের অন্তরে ভালোবাসা থাকবে, এই জন্য সে মানুষ। সে যেই হোক, ছোট হোক, বড় হোক, গরিব হোক, ধনী হোক, মুসলিম হোক, নন মুসলিম হোক, সে মানুষ কিনা, সে যদি মানুষ হয় তাকে ভালোবাসতে হবে, তার মনের মধ্যে ভালোবাসা থাকতে হবে। আমরা বলে থাকি, একটা লেকচার শুনেছিলাম শ্রী শ্রী রবিশঙ্করের, যে আপনি মানুষকে ভালোবাসা দেন, হোক সে ছোট, হোক সে বড়, হোক সে গরিব, হোক সে ধনী, তাকে ভালোবাসা দেন। শ্রী শ্রী রবিশঙ্কর এই প্রজন্মে তিনি বললেন, তাই না? আর আমার আল্লাহ রাসূল 1400 বছর আগেই বলে দিয়েছেন, মানুষকে ভালোবাসতে শিখো, মানুষকে ভালোবাসতে না শিখে তুমি মুমিন হতে পারবে না। এটা 1400 বছর আগে বলে দিয়েছেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আর কথা বাড়ানো নাই, পরিশেষে আর একটা হাদিস, এই যে মানবতার সেবা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এটা মানবতার সেবা না, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সেবা করা। এটাও সহিহ হাদিসে প্রমাণিত। ইয়াকুলুল্লাহু ইয়া ইবনা আদম, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, এই হাদিসটা আপনাদের শুনিয়েছি, আবার শোনাতে চাই, আমাদের ঈমানটা আরেকটু বেড়ে যায়। ইয়া ইবনা আদম, হে আদম সন্তানেরা, মারিস্তু ওয়া লাম তাউদুনি, আমি অসুস্থ হয়েছিলাম, কেন তুমি আমাকে দেখতেই গেলে না? বান্দা বলবে, আল্লাহ তুমি আনতা রব্বুল আলামিন, তোমাকে আমি কিভাবে দেখতে যাব? তুমি কখন অসুস্থ হলে? তুমি তো গোটা বিশ্বের প্রতিপালক, তোমাকে আবার অসুখ কিভাবে স্পর্শ করে? বান্দা তুমি বুঝতে পারোনি? আন্না ফুলানান মারিজা, অমুক আমার বান্দা অসুস্থ হয়েছিল, তাকে যদি তুমি সেবা শুশ্রূষা করতে, ওই সেবা শুশ্রূষাটা আমি রব্বুল আলামিনকে করা হতো। আল্লাহু আকবার। পিপাসার্ত হয়েছিলাম, ক্ষুধার্ত হয়েছিলাম, তুমি খেতে দাওনি, পানি দাওনি, একই কথা। তুমি রব্বুল আলামিন, গোটা বিশ্বের প্রতিপালক, তুমি কখন পিপাসার্ত হলে, তুমি কখন ক্ষুধার্ত হলে? একই কথা বলবেন যে আমার বান্দা পিপাসার্ত অবস্থায় তোমার কাছ থেকে একটু পানি চেয়েছিল, তুমি খেতে দাওনি, একটু খাবার চেয়েছিল, খেতে দাওনি, পান করতে দাওনি, খেতে দাওনি, তাদেরকে দিলেই আমাকেই দেওয়া হতো। তাহলে মানবতার সেবা মানে ডাইরেক্ট আল্লাহর সেবা করা। সম্মানিত উপস্থিতি, শুরুটা একটু বেশি হয়ে গেল। এরপরও এখনো অনেক সময় যারা এখনো অনুদান দেননি, এই গরিবদেরকে, অসহায়দেরকে,
আজকে একটা সিদ্ধান্ত নিয়ে জায়গা মতো পৌঁছে দিবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আসুন, সময় অল্প, এরপরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে হয়। আল্লাহ, আমি যে আয়াতটি প্রথমে আপনাদের সামনে পাঠ করেছি সূরা হজের 41 নম্বর আয়াত, 22 নম্বর সূরা হজের 41 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন। মুমিনদেরকে কি বলছেন? আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরজ। হে মুমিন, তাদেরকে আমি যখন পৃথিবীর বুকে ক্ষমতা দান করব, তাদের কিছু করণীয় আছে, তাদের কিছু করণীয়। ইসলাম আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন যে এই কোরআন মাজিদে এমন কোন দিক নাই যে দিক কি বলা হয়নি। প্রত্যেকটা বিষয় বিস্তারিত বা সংক্ষিপ্ত ভাবে টাচ করা হয়েছে, বলাই হয়েছে। বলছে কোরআন মাজিদে প্রত্যেকটা বিষয়ে বর্ণনা আমি দিয়েছি। আপনি আনন্দিত হয়ে গেছেন, কিছুতে কি করবেন? আপনি একটা বিপদে পড়ে গেছেন, আপনার কি করণীয়? আপনি মৌখিক ভাবে কি বলবেন, আমলে কি করবেন? যে কোনো ব্যাপারে, আপনার বৈষয়িক জীবনের যে কোনো ব্যাপারে, যে কোনো সমস্যা পড়েছেন, কোরআনে অথবা হাদিসে তার সুন্দর একটা সমাধান ইসলাম আপনাকে একটা সমাধান দিয়েছে। পৃথিবীর বুকে প্রতিষ্ঠা যদি কেউ পায়, ক্ষমতায় যদি নতুন কোন প্রজন্ম আসে, আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস বা আমরা নিজেদেরকে আহলুল হাদিস বলে পরিচয় দিই। আমরা ইসলামের সঙ্গে ইসলামী ভাবধারাতে প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি। ইসলামের ভাবধারাতে ইসলাম যেভাবে বলে সেইভাবে, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক সেই বিষয়ে বলি অত্যন্ত মার্জিত ভাষাতে, অত্যন্ত ভদ্রভাবে, মার্জিত ভাবে। চিল্লা খাল্লা গালি গালাজ মঞ্চ পেয়ে একেবারে গোষ্ঠী উদ্ধার করে দিলাম। সে ব্যক্তি আমার পক্ষের লোক হোক, আমার বিপক্ষের লোক হোক, ইসলাম কি বলেছে আপনাকে সেটাই বলতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি কি জানেন পৃথিবীর বুকে সবচাইতে বড় স্বৈরাচারী কে ছিল? ফেরাউন। ওর চাইতে বেশি খারাপ ব্যক্তি আর পৃথিবীতে কেউ ছিল না। সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং হারুনকে বললেন, তার কাছে যাও, কাকুলা লাহুমা কাউলান লাইয়িনা, নম্র ভাবে কথা বলো। কি বললেন? নম্র ভাবে কথা বলো। এখানে আরেকটা বিষয় আপনাকে দেখতে হবে যে দূর থেকে বলা যাবে না। হেদায়েতের মানে দূর থেকে ছড়িয়ে দিবেন না, কাছে গিয়ে হেদায়েত দিতে হবে। এতে প্রত্যেক নবীকেই সেটাই বলা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল, আবু লাহাব, আবু তালিবের কাছে গিয়ে দাওয়াত দিয়েছেন। তো বলতে ফেরাউনের কাছে গিয়ে নম্র ভাবে কথা বলো, তাওহীদের দাওয়াত দাও। এটা দুইজন নবীকে বলা হয়েছে। অতএব আমরা দূর থেকে চিল্লা ফাল্লা করবো বিষয়টা তা না। যেই প্রতিষ্ঠান আর করুক না কেন, যতক্ষণ ইসলামের সাথে সাংঘর্ষিক নয় ততক্ষণ আমরা তার কথা বলবো। আর যখন ইসলামের সাথে সাংঘর্ষিক হবে তখন সেই বিষয়গুলো মার্জিত ভাষায় তুলে ধরবো। দেখেন আপনাদের সামনে আমি আলহামদুলিল্লাহ আমার ইউটিউবে আমার বক্তব্য পাবেন, যখনই স্বাধীনতার ব্যাপারে, ইসলামের আলোকে স্বাধীনতা, এই নিয়ে চরম একটা বক্তব্য আমার আছে ইউটিউবে বেশ আগে। যতক্ষণ আমি পক্ষে ততক্ষণ আমি কোরআন হাদিস দিয়ে সেটাকে উপস্থাপন করার চেষ্টা করব। আর যেগুলো দেখবো ইসলামের সাথে সাংঘর্ষিক, সেটাও চিল্লা ফাল্লা গালি গুলাস করে নয়, একটা দ্বন্দ্ব বা একটা মানে বড় রকমের ঝামেলা সৃষ্টি হোক, এটা ইসলামের কথা নয়। এটা ইসলামের কথা। ইসলাম আমাকে যেভাবে বলেছে, ঠিক নবী রাসূলগণ যেভাবে দাওয়াত দিয়েছেন, আমাদের দাওয়াতও সেইভাবে আমরা পেশ করব। এটা আমাদের হক। তাই আপনাকে আমি বলছি যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন আমি তাদেরকে প্রতিষ্ঠা দান করি, ক্ষমতা দান করি, তাদের চারটা কাজ করতে হবে। যদি তারা মুমিন আর মুসলিম বলে পরিচয় দেয়, নিজেদেরকে যদি মুমিন বলে পরিচয় দেয় যে আমরা মুসলিম, আমি মুমিন,
অবশ্যই বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, এবং শুধু মুসলিম কান্ট্রি নয়, দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি, আলহামদুলিল্লাহ, তাই না? তো এখানে যখনই প্রতিষ্ঠা লাভ করবে তখনই চারটা কাজ করতে হবে। কি? আকামুস সালাত, সালাত কায়েম করতে হবে। ও আতাউস যাকাত, অর্থনৈতিক যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে হবে। ও আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ, ও নাহাউ আনিল মুনকার, অন্যায়ের নিষেধ। এই চারটা কাজ করতে হবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর এই সব কাজের পরিণতি আল্লাহ রাব্বুল আলামিনের অধিকারে। তাহলে প্রথম কি? সালাত কায়েম করতে হবে। সালাত যদি আপনি ঠিক মতো কায়েম করেন, একজন নামাজি যে মালিককে সিজদা দিবে তার দ্বারাতে কোনোদিন অন্যায় কাজ হতে পারে না। কারণ একটা সমাজ, একটা জাতি, একটা দেশ শান্তিতে পরিণত কখন হতে পারে? কখন শান্তি আসবে? যখন এই দেশের মানুষেরা শান্তিপূর্ণ মানুষ হবে, তখনই না শান্তি আসবে। শান্তি তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তুলে দিবে না। আসমান থেকে শান্তি নামক, শান্তি কোন ব্যক্তির নাম না যে সে মরে গেলে শান্তি দূর হয়ে গেল, বিষয়টা তো তা না। শান্তি, মানুষ যখন ভালো হয়ে যাবে তখন শান্তি আর শান্তি। তো এখানে এই কথাটাই বলা হয়েছে, সালাত হচ্ছে একজন মানুষকে ভালো মানুষে পরিণত করার সবচাইতে মোক্ষম একটা ইবাদত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহ আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন সালাত এমনই একটি ইবাদত যে ইবাদত মানুষকে অন্যায় এবং অশ্লীলতা থেকে দূরে রাখে। তো প্রথমে বলা হয়েছে জমিনে প্রতিষ্ঠা পেলেই, ক্ষমতা পেলেই একজন মুমিনের কাজ কি? সর্বক্ষেত্রে সালাতকে কায়েম করতে হবে। সালাত কায়েম করতে হবে। আর সালাত যদি কায়েম করতে পারে তাহলে এই সমাজে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। গোটা মানুষেরা যারা নামাজি হয়ে যাবে তাদের দ্বারাতে কোনোদিন অন্যায় অপরাধ হতে পারে না। এই নিয়ে দুটা কথা বলে আজকের আলোচনা শেষ করবে। এরপরে আছে অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে। এখানে অনেক কথা রয়েছে, আগামী জুমাতে ইনশাআল্লাহ বিস্তারিত ভাবে বলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে। প্রস্তুতি ছিল, কিন্তু প্রথম পর্বে একটু সময় চলে গেছে বেশি, তাই আমি দ্বিতীয়টাতে কাজ করতে পারছি না। শুধু সালাত দিয়ে দুটা কথা বলে আজকের মতো শেষ করব। অর্থনৈতিক ব্যবস্থার সাথে অনেক কিছু চলে আসবে, অনেক, কোন উপার্জনটা হালাল, কোনটা হারাম, বিস্তারিত ব্যাখ্যা আসবে ইনশাআল্লাহ। এবং ধ্বংসাত্মক 7টা বিষয় নিয়ে আলোচনা হবে। ইজতানিবুস সাবআল মুবিকাত, হেডিংটা বলে রাখি, এই হাদিসের ব্যাখ্যা হবে। ইজতানিবুস সাবআল মুবিকাত, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন বুখারী এবং মুসলিম শরীফে যে তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। তার মধ্যে শিরিক, জাদু, অন্যায়ভাবে হত্যা, সুদ, এরপরে হচ্ছে এতিমের মাল ভক্ষণ, তারপরে হচ্ছে যে সমস্ত নারী সব নারীকে কলঙ্কিত করা, দোষারোপ করা, আর একটা হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা। এই সাবআল মুবিকাত, এটা নিয়ে এর ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। এবং অর্থনৈতিক কাঠামো নিয়ে, যে একটা মুসলিম কান্ট্রির অর্থনৈতিক কাঠামোটা কি হওয়া উচিত, এটা নিয়ে কথা হবে আগামী শুক্রবার। আজকে শুধু 2 মিনিট 3 মিনিট কথা বলে শেষ করব। সালাত এমনই একটি ইবাদত যে অন্য কোন ইবাদত যদি আপনি ছেড়ে দেন ঈমান নষ্ট হবে না, কিন্তু সালাত পরিত্যাগ করলে সে আর মুমিন থাকতে পারে না, কাফের হয়ে যায়। আল্লাহু আকবার। সালাত এমনই একটি ইবাদত, এর উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে ঐক্যের উপকারিতা। যারা সালাত আদায় করে গোটা বিশ্বের মুসলিম, সালাতের মাধ্যমে গোটা বিশ্বের মুসলিমকে যে ঐক্যবদ্ধ হয়ে থাকার যে একটা পয়গাম, একটা দৃশ্য, একটা প্রশিক্ষণ এই সালাতের মাধ্যমে হয়। আমি বলে থাকি গোটা বিশ্বের মুসলিমরা যদি 5 ওয়াক্ত সালাত যদি বাজামাত করত, তাহলে গোটা বিশ্বের নন মুসলিমরা এই দৃশ্য দেখে তারা মুসলমান হয়ে যেত। বাংলাদেশে কত % সালাত আদায় করে? মালয়েশিয়াতে 55% সালাত আদায় করে। বাংলাদেশের মানুষ 20% সালাত আদায়
করে না। যদি তাই হয় তাহলে 20% মুসলিম আর 80% কি মুসলিমের খাতায় নাম থাকলো? রাসূলের কথা যে নামাজ এবং কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য সালাত। যে সালাত আদায় করবে সে মুমিন, যে সালাত আদায় করবে না সে মুমিন নয়। এখন চিন্তা করেন আপনার পরিবারে কয়জন সালাত আদায় করে? তাহলে আপনি করেন, আপনি মুমিন, আপনার ছেলেরা করে না, তারা কাফের হয়ে গেছে। আপনি কি জানেন? এটা আমার কথা না, রাসূলের কথা। সম্মানিত উপস্থিতি, লর্ড উইলিয়াম, ছোট্ট ঘটনা বলে শেষ করে, লর্ড উইলিয়াম একজন খ্রিস্টান মনীষী মিশর শহরটা ঘুরবে, একটা ঘোড়ার গাড়ি ভাড়া করেছে, কচুয়ান ঘুরবে পুরো শহরটা, মুসলিমদের কৃতিত্ব দেখবে। ঘুরতে 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 যখন সেদিন ছিল শুক্রবার, জোহরের রক্ত হয়েছে, জুমা রক্ত, ওই মিশর শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে যেমন ঘুরতে ঘুরতে গেছে আর আজান শুরু হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান। আর যেমনই আজান হয়েছে কচুয়ান ঘোড়াকে ব্রেক করে দিয়েছে। খ্রিস্টান লর্ড উইলিয়াম বলছে, হ্যালো মাই ব্রাদার, হাউ ব্রেক দ্য হর্স, তুমি ঘোড়াকে আটকালে কেন, ঘোড়াকে থামালে কেন? বলছে কি তুমি দেখো না, দিস ইজ দ্য মস্ক এন্ড দ্য প্রেয়ার অফ আজান, দি আজান ইজ কলিং মি। বলছে দেখো না, আজানের সময় আজান হচ্ছে, আমাকে ডাকছে, আমাকে মসজিদে চলে যেতে হবে, আর কোনো কাজ করা যাবে না। বলে কি বলো, তুমি একজন কচুয়ান, তোমাকেও আজান শুনলে ঘোড়া গাড়ি বন্ধ করে দিতে হবে, কামাই না করলে তুমি তো খেতেই পারবা না, তোমাকেও আজানের জবাব দিতে হবে। বলে কি বলো তুমি, আপনি কি বলেন? এই ডাক আজান, এটা মসজিদের মুখের কণ্ঠের ডাক নয়, এটা আরশের মালিক মহান সত্তার পক্ষ থেকে ডাক। আর এই ডাক যখন হয়ে যায় আমাদের সমস্ত কাজ আমাদের বন্ধ করা বাধ্যতামূলক, জরুরি হয়ে যায়। আগে মালিকের ডাকে সারা দিয়ে আগে সিজদা দিব, এরপরে আসবে, এরপরে ঘোড়া চলবে, তার আগে ঘোড়া গাড়ি চলবে না। তাড়াতাড়ি গিয়ে ওযু করে জায়গা পেল একেবারে প্রথম কাতারে ইমামের পিছনে, আর লর্ড উইলিয়াম ছবি তুলছে শুধু। এরপরে মিশর সম্রাট দেরি করে আসায় দ্বিতীয় কাতারে জায়গা পেল ওই কচুয়ানের পিছনে। সালাত যখন শুরু হয়েছে, ঘোড়া ও তো বলছে যা সর্বনাশ, আমাদের সম্রাটের জন্য একটা মঞ্চ থাকে, আর এই কেমন যে কচুয়ান থাকবে আগে আর মিশর সম্রাট থাকবে পিছনে, এটা আবার কি ঘটনা, এটা কি দৃশ্য? সে অবাক হয়ে যাচ্ছে আর খালি ছবি তুলছে। এবার যখন সালাতে প্রথম রাকাতে সিজদা দিয়ে উঠার সময়তে ওই কচুয়ানের পায়ের দাবা লেগে মিশর সম্রাটের মাথার পাগড়িটা খুলে পড়েছে। আর লর্ড উইলিয়াম তো মনে করছে সর্বনাশ, এর তো ফাঁসি ছাড়ার কিছু হবে না, এত বড় অপরাধ, মিশর সম্রাটের মাথার পাগড়ি পায়ের দাবা দিয়ে কচুয়ান খুলে ফেললো, এর তো ফাঁসি ছাড়ার কোনো উপায় নাই। সর্বনাশ, সালাত হয়ে গেল, এটা খালি ছবি তুলছে, সব রেকর্ড করে রাখছে। সালাম ফেরার পরে মিশর সম্রাট নিজেই হাতটা বাড়িয়ে দিয়েছে কচুয়ানের দিকে, সালাম করছে আর বলছে আনতা খালাস লা জুনাহা লাকা, তোমার কোনো দোষ নাই, তুমি যাও। ও একটু ইতস্তত ভাব করছিল যে আমার একটা বড় ভুল হয়ে গেল, কিন্তু বলছে তোমার কোনো ভুল নাই, আনতা খালাস, যাও যাও, তুমি চলে যাও। নামাজ শেষ করে যখন আসছে, লর্ড উইলিয়াম বলছে কখন ফাঁসি কি সাজা কি? বলে সাজা ফাঁসি কিছু না। বলে কি বলো, আমি সব দেখেছি, তুমি আমাকে লুকিয়ে পারবা? এই যে আমার ছবি তোলা আছে, তোমার পায়ের দাবা লেগে মিশর সম্রাটের মাথার পাগড়ি খুলে যায়নি তো, যে কি হয়েছে? আমরা মুসলিম, আমরা যখন সালাতে দাঁড়িয়ে যাই তখন ছোট আর বড়র কোনো ভেদাভেদ থাকে না। মহাকবি আল্লামা ইকবাল কত সুন্দর করে বলছেন, আগিয়া আইনে লড়াই মে अगर वक्त नमाज किबला रूहों के मुंह से जमी हुए तो में हिजाज एक ही सफ में खड़े हो गए महमूद अयाज न कोई बंदा रहा और न कोई बंदा नवाज बंदा और सौख है वो मुख्ताज गनी एक हुए तेरे दरबार में आए तो सब ही एक हुए। अल्लाह अकबर।
বলছে ওই আয়াজ গোলাম আর সুলতান মাহমুদ গজনবী ভারত জয় করার পরে ওই আয়াজ গোলাম জুতা পালিশ করে নামাজের সময় হয়েছে, দুইজন একসঙ্গে দাঁড়িয়ে গেছে, পায়ের সাথে পা আর কাঁধের সাথে কাঁধ মিলিয়ে। এই দৃশ্য দেখে মহাকবি আল্লামা ইকবাল এই কবিতা বলে ফেললেন যে এদের মধ্যে রাজা বাদশার মধ্যে কোনো ভেদাভেদ থাকে না যখন সালাতে দাঁড়িয়ে যায়। আর এইভাবে যদি সালাতে দাঁড়িয়ে যায় গোটা বিশ্বের মুসলিমরা মুসলমান, গোটা নন মুসলিম মুসলমান। এবার লর্ড উইলিয়াম যখন এই কথা এই দৃশ্য শুনলো যে আমরা সবাই এক, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না, তুমি দেখলে না বাদশা নিজেই আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছে আর সালাম করেছে, বললাম আনতা খালাস লা জুনাহ আলাক, তোমার কোনো দোষ নাই। এবার লর্ড উইলিয়াম বলছে ভাই কচুয়ান, আমি আর ধৈর্য ধরতে পারছি না, তোমাদের এত সুন্দর ধর্ম যেখানে ছোট বড় কোনো ভেদাভেদ নাই, আমরা খ্রিস্টান, আমাদের মধ্যে ছোট বড়ের সাদা কালোর ভেদাভেদ আছে, তাড়াতাড়ি মুসলমান করে নাও আমাকে। আল্লাহু আকবার, মুসলমান হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমার আলোচনা শেষে কথাটি বলতে চাচ্ছি, সালাত কায়েম করতে হবে। সালাত যদি কায়েম হয়ে যায় গোটা পৃথিবীর মানুষ, গোটা দেশের মানুষ সবাই ভালো হতে বাধ্য, সবাই ভালো। এটা আল্লাহর ওয়াদা, কোরআনের ওয়াদা, ইন্না সালাতা তানহা আনিল ফাহশা। এই জন্য আমাদের এই মঞ্চ থেকে, আমাদের খুতবার মঞ্চ থেকে বর্তমান যে সরকার, তাদের কাছে আন্তরিকভাবে উদাত্ত আহ্বান জানাই, প্রথম আপনার দায়িত্ব হবে বাংলাদেশের মাটিকে সালাত কায়েম করা। এই সালাত যদি আপনি কায়েম করতে পারেন, যুবকেরা হবে ভালো, আর যুবকেরা যদি ভালো হয়ে যায় আমার দেশ হবে ভালো। যুবকেরা যদি ভালো হয়ে যায় সেখানে আর কোনো ইবতিজিং হবে না। যুবকেরা যদি ভালো হয়ে যায় তাহলে এই যুবকের দ্বারাতে কোনো নারী কষ্ট পাবে না, বরং প্রত্যেকটা যুবক এই নারীদের সতীত্বের হেফাজত করার জন্য পাহারাদারে পরিণত হয়ে যাবে। তাহলে সালাতের অনেক উপকারিতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং প্রশাসনিকভাবে সরকারের কাছে আমরা আন্তরিক আহ্বান জানাই, যেন প্রথম কাজ হয় গোটা বাংলাদেশের মানুষ নামাজ পড়তে হবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, বাংলাদেশটা হবে শান্তির বাংলাদেশ। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুয়ার আবেদন আব্দুল হালিম লাট ভাই, লাট মিয়া এবং আব্দুল সামাদ মাদানী, তারা দুজনই অসুস্থ ছিলেন। মহিউদ্দিন মোহন তিনিও বাইরেই ছিলেন। তিন ভাই তারা দেশে আসছেন, দোয়া প্রার্থনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শেফায়ে কামিলা আজেলা দান করেন। আর এক ভাই দোয়ার আবেদন করছেন, ইটালি প্রবাসী শরীফ অসুস্থ, হাসপাতালে ভর্তি, দোয়া চেয়েছেন সে। এছাড়াও যারা আমাদের অসুস্থ রুগ্ন ব্যক্তি বাড়িতে, হাসপাতালে, দেশে, দেশের বাইরে যারা রয়েছে চিকিৎসাধীন, আল্লাহ সকলকে যেন শেফায়ে কামিলা দান করেন, সকলকে যেন পূর্ণ আরোগ্য দান করে বাংলার মাটিতে আবার ফিরিয়ে দেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা যেন দান করেন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iদুকুম লা'allakum তাযাক্কারুন আযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদ'উহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আওলা ওয়া জাল্লা ওয়া তা'আলা আকবার। কুমুস সালাত।